নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘরে। তো আজকে আমি একটা নতুন রেসিপি দেখাবো তোমাদেরকে। তো কাতলা মাছের তেল দিয়ে আজকে আমি বাঁধাকপি রান্না করব। এই যে কাতলা মাছের তেল, তো লবণ হলুদ মাখিয়ে রেখেছি, পরিষ্কার করে ধুয়ে বাঁধাকপিটা ভাপ দিয়ে নিয়েছি। দেখতে থাকুন আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি। তো বন্ধুরা, এখানে আমি কড়াইয়ে মাছ ভাজার তেল, এটা জিরে ফোড়ন দিচ্ছি, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নটা আমার হয়ে গেছে, কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো আমি দিয়ে দিলাম। কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম, একসাথে পেঁয়াজের সাথে ভেজে নেব। আলু পেঁয়াজের সাথে আমি মাছের ফুলকপিগুলো দিয়ে দিলাম। এটা ভালো করে ভেজে থেকে আমি ভালো করে একটু কষিয়ে নেবো, ভাজা ভাজা করে নেবো। তো আমার মাছের তেল ভর্তা আলু পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, অনেক তেল বেরিয়েছে। তো আমি এখন এবার আদা রসুনের বাটা দিয়ে দিলাম, আর এখানে লাল লঙ্কা আর আদা বাটা দিয়ে দিলাম। জিরে ধনের গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, তেল পটকাটা কষানো হয়ে গেছে, আমি এবার সেদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে দিলাম। নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, বাঁধাকপিটা আমার প্রায় হয়ে গেছে, আমি এবার ঢাকা খুলে নিচ্ছি। এখন কেমন তেল বেরিয়েছে, অল্প তেল দিয়েছে কিন্তু। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। শীতকালের বাঁধাকপি একটু ধনে পাতাটা দিতেই হয়, তাই একটু ধনে পাতা ছেটিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আমি নামিয়ে দেবো। তো বন্ধুরা, মাছের তেল পটকা রেসিপি বাঁধাকপি দিয়ে করেছি, কাতলা মাছের তেল দিয়ে আর বাঁধাকপি দিয়ে রান্না করেছি, আর পাতলা করে মসুরির ডাল করেছি। তো রেসিপি দুটো কেমন হয়েছে অবশ্যই করে কমেন্ট করে বলবেন। আর আপনারাও এরকম শীতকালে সুন্দর একটা টেস্টি রেসিপি ঘরে রান্না করে খাবেন। কেমন দেখুন, পাতলা করে মসুর ডাল করেছি, কালারটা দেখুন, আর এখানে বাঁধাকপি। তো রাখছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।